রাম মন্দিরের চূড়ায় যে পতাকা উড়বে সেই পতাকাটিও তৈরি করল একজন মুসলিম যার নাম গোলাম জিলানী, বয়স 55। আগামী 20শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের চূড়ায় উঠবে ঝাড়খণ্ডের এই মুসলিমদের তৈরি পতাকায় হনুমানজি 40 ফুট বাই 42 ফুট। হাজারিবাগের বাসিন্দা জিলানী ওই ধরনের মহাবীর পতাকা তৈরিতে অত্যন্ত পারদর্শী। তার পতাকাটি নির্বাচিত হওয়ায় স্বভাবতই উচ্ছ্বাসিত জেলানী। তিনি জানিয়েছেন, আমার তৈরি পতাকা ঐতিহাসিক রাম মন্দিরে শোভা পাবে, এর থেকে আনন্দের আর গর্বের বিষয় আর কি হতে পারে। জেলানী জানিয়েছেন, সুযোগ পেলে অবশ্যই রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যেতে প্রস্তুত। তিনি পতাকা তৈরির পাঠ জিলানী পেয়েছেন বাবা আব্দুল শুক্কুর এর কাছ থেকে প্রায় 40 বছর। প্রয়াত হয়েছেন তার বাবা হাজারিবাগের এই দর্জি জানিয়েছেন, ভোলা বস্ত্রালয় বাবার সঙ্গে পতাকা সেলাই দিয়ে এই কাজে হাতে খড়ি। তার সেই দোকানের মালিক ছিলেন হতেলাল আগরওয়ালের সামনেই ছিল সেই দোকানটি, এখন কাজ করেন জিলানী। এই দোকানের মালিক জানালেন, 40 ফুট লম্বা পতাকাটির একদিকে রয়েছে হনুমানজির ছবি, অন্যদিকে হনুমানজির কাঁধে রাম লক্ষ্মণ। পতাকা তৈরিতে লেগেছে প্রায় 10 দিন। গত 26শে ডিসেম্বর এই পতাকা তৈরির কাজ শেষ হয়েছে। তার থেকেই জানা গেল হাজারিবাগের বড় বাজারের বিশিষ্ট আরএসএস নেতা নন এই পতাকা তৈরির বড়া দিয়েছেন। প্রসঙ্গত, বাবরি মসজিদ ভাঙ্গার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ম্যান্ডেলা ও তার অনুগামীরা। মন্দির উদ্বোধন এই পতাকা টানিয়ে অযোধ্যায় যাবেন। এই পতাকা তৈরিতে লেগেছে 150 মিটার কাপড়, খরচ পড়েছে 21,000 টাকা। পতাকাটি 100 ফুট লম্বা খুঁটিতে বানানো হবে। বন্ধুরা, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনারা দেখলেন, শুনলেন এবং বুঝলেন। এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন।